এসে ভোরবেলায় ঘুম লাগিয়ে দিয়ে বাবা এসে দে এসে দে। কে এসে? কে রে? ও বৌমার কথা বলছিস? না সিনেমার কথা বল। বালিকুনি প্রিয়জিৎ, তোমার মা দাঁড়িয়ে আছে বাইরে। বালিকুনি প্রিয়জিৎ, বাড়ি যাও। না বাবা, তোর কপালটা খুব খারাপ রে। আমি গেলাম আর তুই ঠিকই বলেছিলিস, ওই গ্রামে কলেরা চলছে। আমার বউ মায়ের এত শরীর খারাপ, আর বাচ্চা মেয়ে, তাকে কি করে আনবো বল? বৌমা আসে নাই বাবা। শরীর খারাপ? হ্যাঁ বাবা। ওই মুন্না বলল যে তোর বাবার সঙ্গে একটা বৃত্তি মানুষ গেল। ওরে বাগাল, মোনা ঠিকই দেখেছে। ওইটা তোর বউ নয়, ওই আমাদের পাশের গ্রামের একটা মেয়ে। একা আসতে পারছিল না, আমাকে বলছে কাকু আপনার সঙ্গে যাবো। চলো মা। ও দিয়ে লোকের বাড়ির মেয়ে নিয়ে চলি, পার করে দিলাম। মারে মারে এ জীবন আর রাখবো না। ওরে এক্ষুনি নবদ্বীপ যাবো, নিমাই সন্ন্যাস হয়ে যাবো, দিয়ে লোকের মুরগি ধরিয়ে খাবো। বাগাল, কারো মুরগি ধরে খেতে হবে না, আমাদের বাড়িতে মেলায়। আরে এই তোকে যে মাঠে জল গালা করতে বলেছিলাম, জল গালা সব হয়েছে? একটা জমিতে জল নাই। বলিস কি রে? একটা জমিতে জল নাই। আমি ওই যে বেরিয়ে এসছি, আমার জমির উপরে ফটকে মোড়লের জমি, তার জমিতে এক মাঠ জল, আর আমাদের নিচু মাঠে জল নাই। ফটকে মোড়লের বাড়িতে বেটার বউ আছে, তোমার বাড়িতে বেটার বউ নাই। বাগাল, ওরে বুঝতে পেরেছি বাবা। শোন খেপা, আমি তোর বাবা গেছি তখন কি শুধু হাতে আসবো? বৌমা এসেছে রে বাবা। বাবা বাবা বউ এসেছে? হ্যাঁ বাবা। বাবা কুতু কুতু বাবা বাবা এখন খড়িয়ে উঠেছে। বাবা বাবা তুমি সত্যিকারে বাবা আমার। তুমি মরে গিয়ে আবার জন্ম দিও আমাকে। বাগাল, আমি মরে গেলে তোকে জন্ম কে দেবে রে? বাবা মারে আমার বৌমা মারে আমার লক্ষ্মী বৌমা গো, কি সুন্দর। হ্যাঁ বউটাকে বকা বকি বকি মজে দে। তুই চুমু খাইলে আমি আমরা রাতে চুমু দিব। নাকটা কি সুন্দর। আমাদের আদরের একটা বৌমা, তোর মা আদর করবে না? মারে কি হয়েছে কি? ঘরে আগুন লাগিয়ে দে। আরে ঘরে আগুন লাগাবে তো থাকবো কোথায়? তা তো বটে, থাকবো কোথায়? মারে মা মা বল, এ কে কোথায় থাকবে? আমাদের একটা ঘর রাখতে পারেন না। আমার চিন্তা। তোকেও তো ভাবতে হবে না। না কে কোথায় থাকবে? কে কোথায় থাকবে না থাকবে সেটা আমি বুঝবো, তোকে দেখতে হবে না। ছেলে পিলে বিয়ে দেবো, মা বাবা মরাই ভালো। আর তো মাথা খারাপ করার কি দরকার আছে? মা রাত্রে বেলায় সবাই একসঙ্গে ভাত খাবো। হ্যাঁ, ঘরে ভেতরে একটা লম্বা করে বিছানা করবো, আর বারান্দাতে একটা লম্বা করে বিছানা করবো। এইবারে যখন ভাত খাওয়া হয়ে যাবে, হাত মুখ ধোয়া হয়ে যাবে, আমি বৌমার হাত ধরে ঘরে ভেতরে ঢুকে পড়বো, দিয়ে দুজনাই খিল লাগিয়ে লম্বা হয়ে শুয়ে পড়বো। আর তোর বাবা ওই লম্বা করে বিছানা করেছে, আড়ে আড়ে বাপেটা শুয়ে পড়বি বারান্দায়। মাতে আর বলতে বাবাটা মাতে সারা রাত লাঠি খেলা করে, ওই জন্য মা বাবা ভাত পাই না। লোকে বলে মাকে বাবাকে ভাত দেয় না, কি করবো দেখো? আমার মায়ের বিবেচনাটা দেখো, মাতে বউতে বাবাটা মা। মারে মা মা আজ 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 কথা বলতে দিবি না নাকি? বাড়িতে নতুন বউ এসেছে, আজ বেলা 12টায় সন্ধ্যে লেগে যাবে। কি বলছিস? হ্যাঁ রে, সূর্য আর থাকতে পারছে না। সূর্য দেবের তো একটা বয়স। কোথায় শুনলি? কোথায় শুনেছিস? কার কাছে? না ওই টিভি খবরে বললো। তাই খবরে বললো আজ বেলা 12টায় সন্ধ্যে। ও তাহলে ভালোই তো। হ্যাঁ সন্ধ্যে লাগবে, আজ সন্ধ্যে লেগে যাবে। তা তোরা বাড়িতে থাকবি? তা থাকবো না, বাড়িতে নতুন বউ এসেছে। বাড়িতে নতুন বউ এসেছে, আজকে আমি ঘর থেকে বেরোইছি না। চোখ তুলে দেখো না কে এসেছে। বাগালে আমার বাচ্চা বৌমা, একদম ওর কাছে মুচ্ছুতি করবি না। মা বাবা ঝামেলা বড়। ছেলে পিলের বিয়ে দেবো, মা বাবা মরে না কেন? এই উত্তাল ঠাক্কে রাখকে গায়ে। আরে আমাদেরকে মরতে বলছিস? হ্যাঁ বাবা। শোন, মনে কত আশা আছে জানিস? কত? তোর বৌমাকে নিয়ে এসছি,
তোদের ওই ছেলেপুলে হবে হ্যাঁ। আর তোর বেটাকে আমি কাঁধে করে নিয়ে হ্যাঁ। একদম সোজা বাগদি পাড়া থেকে নাচাইতে নিয়ে গিয়ে বলবো হ্যাঁ। আমার লাতি আমার লাতি আমার লাতি আমার লাতি আমার লাতি আমার লাতি হ্যাঁ। এখনো জমিতে নাঙ্গল পড়ল না, ও এখন ধান কাটার লেগে রেডি। এখন জমিতে নাঙ্গল পড়ল না, আমার লাতি। ও কিরে এখনো জমিতে নাঙ্গল পড়েছে, তাই ধান কাটার লেগে রেডি হয়েছ? আগো হ্যাঁ বল তোমার সেই মামলার দিন নাই? কবে? এই আজ পুলিশ আইছিল, নিয়ে সেই পার্টি মা তখন লাফিয়ে চলে গেলা। পুলিশ ঢুকেছিল বাড়িতে, কাগজ দিয়ে গেল, যাই নাই রে মা। হ্যাঁ গো আজকে দিয়ে গেছে কাগজ, আর বলতে মনে নেই গো। শোনো তোমার ওই আজকে কাগজ মামলা দিয়ে দিন যাক আছে। আর নোটিশ দেখ, যা দেবে দেখ গা। আর নতুন বউ এসছে আর আমি আজ বাড়ি ছেড়ে হ্যাঁ, চলে ভালো যাবো। মন্দ রান্না করে বাবা খাবো, বাড়িতে যেতে বউ হয় না। ঢুকে যাও, পুলিশ ঢুকিও না বাবা। এই, বাবা তোমার হাতে ধরি বাবা। শুনেলে বাবা গো, আজকে তোর মা রান্না করবে, হ্যাঁ। আমার নতুন বৌমা, হ্যাঁ। আমি তোর মা একসাথে সবাই মিলে বসে খাবো। আমি বাড়িতে কোথাও যাবো না। পরের মামলা সাক্ষী দেবা, ঘরের খাবা নাকি? যাও তাতে যাও, পুলিশ ঢুকে যাও। আমি বৌমাকে ছেড়ে যাবো না বাবু। ওগো যেতে যখন হবে চারটি খেয়ে না বসো। তোকে খাইতে হবে না তো, যার মামলা সাক্ষী দেবো আমি পার্টি খাওয়াবে। আরে এত রোদে তোর বাবা যদি মাথা ঘুরে পড়ে মরে যায়। এখন পার্টিতে চরম খাইছে রে। কি খাওয়াইছে? এখন কাজল শেখ চরম খাইছে। চলে যাও, তবে যাও তার কাছে আমার খেয়ে বৌমাকে নিবে, ছেড়ে চারটি যেতে যাও, মন চলে হচ্ছে না যাও। রে। যাও গো, যাও, চলে যাও। যাও বাবা। কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দেবা। মিথ্যা সাক্ষী দিলে কি হবে? তাহলে জজ সাহেব জানবে যে এটা মিথ্যা বলছে, হ্যাঁ তাহলে তোমার জেল হয়ে যাবে। বাড়িতে ঘরের অসুবিধা, জেলখানায় বড় বড় ঘর বাবা। আরাম করে সুবা। কত বড় ছেলে, বৈধ ছেলে জন্ম দিয়েছে দেখো। এই বাবাকে শিখিয়ে দিচ্ছে মিথ্যা সাক্ষী দিতে। হ্যাঁ, হ্যাঁ আরাম জাদারা। না যাও গো, যাচ্ছি রে। যাও গো দেরি করো না, যাও তাড়াতাড়ি ফিরে আসবে। এখন আসতে মানে জেল থেকে হ্যাঁ, সেই পঞ্চায়েতে ভোটের আগে আইবা। পঞ্চায়েতে ভোটার আগে এসে কি হবে? এটা ভোটার কমে যাবে না জেলে থাকলে? নারী না কি রে? কত বড় পার্টির লোক দেখো। যাও হ্যাঁ, ভোটটা বুঝতে পারছি, যাও তোমার চলে যাও। যাও যাও গো। যাও। বলো বৌমা, আমি তোমাকে রান্না করা শিখাবো। আলু কিরম ভাজতে হয় জানো তো? মা! আলু কুচি 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 করে কাটবে, ভালো করে ধুইয়ে তুলে নেবে, দিয়ে নুন হলুদ মাখিয়ে নেবে, দিয়ে কড়াইয়ে গরম তেলে ছেড়ে দেবে, দিয়ে কড়কড়ি করে ভাজা করবে, ছাকনা দিয়ে ছেঁকে তুলে নেবে। আবার কি করবে জানো তো? মূলো দিয়ে, মাছের মাথা দিয়ে, বেগুন দিয়ে, দুটো বড়ি দিয়ে, তেঁতুল দিয়ে টক করে। এদিকে ছেলের মাথা টক হচ্ছে তা দেখছে না। না মা বাবা মরে না কেন বল দেখি? এ মা, এই আরে কি হলো কি রে? বউকে টক শিখতে গিয়ে আমার মাথা টক করি। হ্যাঁ রে, আমি যেমন জানি সেরকম শিখাবো না। এটা তুই বাড়িতে থাকবি? তা বাড়িতে থাকবো না, কি বলছিস? মা বাবা মরে, একে সাপেও খাই না রে। আমি বাড়িতে নতুন বউ এসেছে, আর নতুন বউকে ছেড়ে দিয়ে আমি পড়ায় বাড়িতে যাবো বেড়াতে, মারে গল্প করতে যাবো, আমি যাবো না। হামা আজ মাসির মেয়ের বিয়ে লাই। হ্যাঁ রে, আমার মনে নেই। আরে কি হবে বলতো? যা মা, ওই যে বাস স্ট্যান্ডে দেখা হইলো, হ্যাঁ ওই যে একে বলি গেছে মুন্না কাকাকে। কি বলেছে? মুন্না কাকা বলি গেছে তোর মাসির মেয়ের বিয়ে গঙ্গা চান করতে গেল, তা তুই তাড়াতাড়ি যা রে। কি কি বলেছে? হ্যাঁ যা। শোন বাবা, এই বুড়ি বয়সে আমি যেতে পারবো না। হ্যাঁ, তোর সেই বোনের জন্য কলসি কিনে রেখে দিয়েছি হ্যাঁ। ভাড়া, হ্যাঁ। আর 500 টাকা দিচ্ছি, হ্যাঁ। যা তুই দিয়ে আয়। কে যাবে? তুই যাবি। আরে বোনের বিয়ে যাবি না? কে যাবে? তুই যাবি। কি হলো? আরে তুই বেটা ছেলে, তাড়াতাড়ি করে যাবি, আবার চলে আসবি। তুই জানি না আমার শরীর খারাপ। আরে খেপা, তুই শরীর খারাপ তো আমাকে বলিস না তো বাবা। হ্যাঁ আমার ডাস্ট পেচ্ছাপ হচ্ছে। সে আবার কি রে? ডাস্ট পেচ্ছাপ। আমার তো বাপে যেমন শুনি নাই তো। ওই যে পেচ্ছাপ ফিরছে ধুলোর মতো উড়িয়ে পালাই। আগে বলি না, আমি ডাক্তার দেখাতাম। ডাক্তার দেখিয়েছি তো। কোথায় দেখালি? ডাক্তার দেখিয়েছি। কার কাছে দেখিয়েছিস? ডাক্তার দেখিয়েছি নানুরে। নানুরে কোন ডাক্তারে? ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে তোমার সাংঘাতিক বিপদ, হ্যাঁ তুমি যেন একা শুইও না, একা শুতে। তাহলে পেচ্ছাপের সঙ্গে ধুমোর মতো প্রাণ বেরিয়ে পালিয়ে যাবে। ও তাতে অসুবিধা কি? তোর বাবা আছে তো, তোর বাবা, তুই শুয়ে পড়বি। তো তুই যা রে। তাহলে বুধ আছে, বুধকে ডাকবো, ওর সঙ্গে শুবি। তো যা। কোথায় যাবো?
তুই যা মাসির মেয়ে বিয়ে। আরে আমি যাবো না, তুই যা বাবা। তুই না গেলে মরে যাবে, যা রে। তাহলে আমাকেই যেতে হবে। শোন, তাহলে আমার কাছে 500 টাকা আছে, আর তুই 500 টাকা দে। এই যেতে হবে না, অত দূর যাবো। হারে বাবা, আমি কি করে যাবো বলতো? এই তোর মাসির মেয়ের বিয়ে, তুই তো জানিস আমার পুরনো রোগ আছে, বুকে ব্যথা হয় হঠাৎ করে। হারে বাবা, আমি যদি ওইখানে মরে যাই, তাহলে তুই আমাকে এখান থেকে নিয়ে আসবি তো, মুখে আগুন দিতে যাবি তো বাবা? তুই যদি ওখানে মরে যাস তা আমার মুখে আগুন দিতে হবে তো। হ্যাঁ, তা দিতে হবে না? এক কাজ কর। কি করবো? শুয়ে পড়। আমি শুয়ে পড়বো? হা কর, কি রে? মুখে আগুন দিয়ে দি। এইরকম ছেলে পাবি না, আগাম দিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, ভালো কাল নাই। আমি কি ছেলে পেটে ধরেছিলাম রে? তুই আমাকে এক্ষুনি মুখে আগুন দিচ্ছিস? যাও। আরে বাবা, জানলে আমি তোর মতন ছেলে আমি পেটে ধরতাম না রে। তুই এইরকম মা হবি জানলে আমিও তোর ব্যবস্থা করতাম। ঠিক আছে, আমি চললাম রে বাবা রে। 10 মাসে যখন বেরিয়েছিলাম তো লাড়ি ভুঁড়ি চাই নিয়ে বার করে দিলি। ঠিক আছে, আমি গেলাম। যা যা যা। ও মা, মা আপনার সাথে আমি যাব মা। অসুবিধা নেই। যা, আমার পাক্কা ধানে পাথর পড়ল রে। ওরে আমার পাক্কা আলু থেকে জল ভরে দিলে রে। যা সব বোনা, এ আমার খাটা খান্নি সার হইল রে। এ মা, মারে। কি হলো রে খাপা? এ মা, কি হলো? আজ যাই না, আজ বাংলা বন্ধ। কি বলছিস? আজ বাংলা বন্ধ। তাহলে যাবো না, দুজনে বাড়িতে থাকবো। হ্যাঁ, আজকে তাহলে যাবো না, কালকে যাবো। না ওই সরকারি বাস দিচ্ছে। তাহলে ওই একটাতেই দুজনে চলে যাবো। না না, ওই বাসে বাড়ি বাড়ি একটা বেশি লোক নেবে না। কি বলছিস? কেন নেবে না? কিছু জানো? এই পঞ্চায়েত মাটি কাটা হলে বাইরে একটা বেশি লোক লাই। তা এটা নেয় না। সরকারি ব্যাপার, একটা বেশি লোক নেবে না। হ্যাঁ, ওকে নিয়ে যাবি? তা নিয়ে যাবো না। ওকে নিয়ে যাবি? শোন বাবা, তুই চুপ কর। হ্যাঁ। বৌমা আমার কত শখ ছিল, আমি নিয়ে যাব। শোন বাবা, ভাবলাম বিয়ের বাড়ি নিয়ে যাব বৌমাকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই বড় বড় মাছের মাথা আছে, বৌমা বসে বসে খাবে, মাছের মাথা খাবে। খুব শখ ছিল। ওকে বাবা। নিয়ে যাবি? বিয়ে বাড়িতে বরযাত্রী কন্যাযাত্রী লোকজন গিজ গিজ করবে। আরে ছোট্ট মেয়ে কোথাও শুয়ে ঘুমিয়ে যাবে, আর লোককে পাইয়ে মারিয়ে বউটাকে আলু ভাতটা করি। ঠিকই বলেছিস বাবা। শেষকালে আমি ডাবলিয়ে বসে থাকবো। তুই ঠিকই বলেছিস, আমি একাই যাই। বৌমা থাকো, আমি এই বেলা যাবো, ও বেলায় চলে আসবো। হ্যাঁ, যাও। আমি গেলাম। হ্যাঁ, যাও। বৌমা দিকে নজর রাখিস, আমি গেলাম। সে বলছে, যাও। যদি বাস না পাস, হ্যাঁ, ইলাম বাজারে হাটে মশ যেছে, ওই পাইকারদের মোষের লেজ ধরে চলে যাস। দাদা, ওই মোষের লেজ ধরে চলে যাবো। তবে যেন ফেরার চেষ্টা করিস না। তুই আর এত ভাবিস না, হ্যাঁ। তুই কি করতে চাইছিস আমি বুঝিয়ে দিয়েছি। তোমার কি বুঝি? না তুই তোমাকে এখন দেখতে পাচ্ছিস না, যাতে ঘর থেকে বের করে দিস সেই ধান্দা করছিস। না, যা যা, মাসির মেয়ের বিয়ে, মাসিও যা মাও তাই। সর, সর, আমার সেই পানের ডেব্বাটা দেখি কোথায় আছে। পানও খা তো জানও বেরিয়ে যায়, পানের সঙ্গে জানও বেরিয়ে যায়। আরে আমার রক্ত বের করে দিলে রে হারামজাদা। রক্ত বেরোই নাই মা। আরে আমার কপালে এই ছিল। ছেলে তো অন্য কিছু দিতে পারবে না, এই ঘাট ধাক্কাটাই দিলে যা। এটাই ছিল। যাও। আরে গেলাম গেলাম। যাও। মা বাবা মরেও না বাবু, আচ্ছা উত্তালি বটে বাবু। কে? সেই সুপুরি কাটা সেই জাতিটা খুঁজে দে রে বাবা, আমি এখানে কোথায় পাবো বলতো? ওখানে পেতে হবে না, গিয়ে ইট দিয়ে থাকতুলে এমনি করে ইট দিয়ে কি মাও নাই বাবাও নাই। আজ ফাঁকা মাঠে আমি একাই প্লেয়ার। ইস কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো ভেজা ভেজা, মনে হয় যে বোলপুর থেকে বাস ঢুকছি।
পরেছে লাল শাড়ি, যাবে যে কোন বাড়ি, সেজেছে সুন্দরী, আহা মরি মরি। কথা বললি মনে হচ্ছে যেন রাইস মেলে সিটি মারছে। আমার নতুন বউ কি বলবো, আমার যা মনে হয় তাই বলবো। আমার বউ আমি যেমন তাই বলবো। এই শোরের বাচ্চা, ওরে বাবা কি ভয় লাগছে রে। ভয় নাই, ঘরের জিনিস, মন সাহস কর। কথা বলো কথা বলো, তোমার বাবা আমার শ্বশুর হয়, তোমার মা আমার শাশুড়ি, আমি তোমার মশারি। কথা বলো এই কোনে গরুকে ছানি দিতে বলেছি। আর এইদিকে বৌমা কানাকাটি করছে, তোকে বললাম না বৌমা কাছে দেখবি, বৌমা বসবি। এই আমার কাজ নয়। বলবার কি কাজ আছে? হারে আমি কি বউ পাগলা ছেলে? কি হয়েছে মা? আমি বউর কাছে বসে থাকবো। চিৎকার করছিল কেন? আর বলবেন না মা, আপনি যখন আমাকে ঘরে একা রেখে গেলেন, আর সেই সময় না একটা কালো পাড়া। সেই সময় মায়ের জন্য মন খারাপ করছে নাকি? আর ছোট মেয়ে মায়ের দুধ খাও নাকি? না তোমার মা তো নাই, না আমার দুধ। এই হারামজাদা, তোর দুধ খাবে নাকি? হ্যাঁ এখনো কাঁদছে মায়ের লেগে দেখি। হ্যাঁ তা কাঁদতেই পারে, বাচ্চা মেয়ে ছোট মেয়ে কাঁদবে না? মায়ের জন্য মন খারাপ করবে না? হ্যাঁ তুই চুপ কর। হ্যাঁ তোকে বললাম যে বৌমাকে দেখবি, বল ঘরে চলে গেছিস হারামজাদা। আর বলবেন না মা, আপনি যখন আমাকে রেখে চলে গেলেন, সেই সময় একটা কালো পাড়া, বড় পাড়া ফোন ঢুকে গিয়েছে। কালো বড় ফোন ঢুকছে? হ্যাঁ ফোন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাগ উঠেছিল। ফোন উঠেছিল রে, কি হয়েছে? ফোন ঢুকেছে। কি হয়েছে মা? ওরা তো বান্ধবীর ছেলে হয়ে মরে গিয়েছে, এর জন্য কান্দার কি আছে? তোমার ছেলে হয়ে মরতে পারে। এই ছি ছি ছি, ওইসব বলতে আছে? হ্যাঁ ওসব বলতে নেই মা। একটা বড় পাড়া, বড় পাড়া কালো পাড়া। কালো পাড়া? কালো পাড়া কি? ইঁদুর ইঁদুর। ও ইঁদুর? হ্যাঁ ঘর থেকে ইঁদুর, এই করে ইঁদুর আমাদের ঘরে কালো পাড়া। হ্যাঁ আমাদের বাড়িতে বড় বড় ইঁদুর আছে। ওই ইঁদুর পুক করে বেরিয়ে টুকু ঢুকে যাবে, কোন ভয় নাই। ও বড় বড় ইঁদুর পুক করে বেরিয়ে টুকু ঢুকে যাবে। হ্যাঁ আমাদের বাড়িতে বড় বড় ইঁদুর আছে মা, ভয় পেও না। আমি যখন একা ঘরে ছিলাম। অত কান্নাকাটি করলে হবে না, অত কান্নাকাটি কান্না লেখতেই একদম। বৌমাকে আমি বুঝাইছি, তো তুই কি করছিস এখানে? বৌমা বলো, বৌমা বলো। আমি ঘরে একা ছিলাম, আর সেই সময় একটা বড় পাড়া, কালো পাড়া। কালো পাড়া এসব বলতে নাই, একটা কালো পাড়া, বলতে নাই। একটা কালো পাড়া বিড়াল এসেছিল মা। বিড়াল মানে সেই পাউস বিড়াল? চাইলি বোন। ওরে বাবা রে, হারে খেপা, তাহলে বড় পাড়া পাউস বেড়াল এসেছিল। তাহলে সেই খটাস এসেছিল। তো আমার ছোট পাড়া বৌমা, সেই খটাস যদি মুখে করে নিয়ে পালাতো, আমি বৌমাকে কোথায় খুঁজে বেড়াতাম বলতো? আমি কি বৌমাকে পেতাম? তা বটে। হারামজাদা, তুই গোল ঘরে বসে আছিস। তোর বৌমা যা কাঁদছে, হ্যাঁ সেই হাঁসের ছাইয়ের মতো পিক 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 করি। হ্যাঁ তা তো ওরা মনে করতে হাঁসের বাচ্চাই বটে। হ্যাঁ। আমি গোল ঘরে বসতে অন্যায় করেছি? অন্যায় করিস না, আমি তোকে দেখি নাই যে। তোকে আমি দেখি নাই। তোর বৌমা চিৎকার করেছিল কেন আমি দেখি নাই যে? হ্যাঁ বৌমাকে ধরছিলিস, জড়িয়ে চুমু খাচ্ছিলিস, আমি দেখি নাই হারামজাদা। হ্যাঁ আর তুই গুড় গুড় করে বেরিয়ে গেলে আমি দেখি নাই। তুই বৌমাকে ভয় ধরাচ্ছিস, আমি দেখি নাই। কখন 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 কি আমার খালি কাটা ছেলে রে। যা তুই যা। হ্যাঁ তুই যা। শোন কে? আমি গেলাম। বৌমা ভয় করে না মা, ভয় করে না। হ্যাঁ আমি যাবো আর আসবো। হ্যাঁ ভালোভাবে থাকবে। শোন বাবা, 200 টাকা দিলাম মা। 200 টাকা? মা মাসির বাড়ি যেতে হবে না? এই না হলে আমার ছেলে। হ্যাঁ দানা বীজ কিনে খাগা।
কি রে তোর সঙ্গে দানা বীজ খাবো তুই আমার যা উপকার কর তাই করবো। যা দানা বীজ ওই যে আমি কুটুম হয় আমি যে ও মা কথা বলো এ আমার ভালো বউ এই কোন শালায় কাজ করছে এ হারামজাদা হাফিজের কাজ রে এ হাফিজের বিয়ে হচ্ছে না ওই আমার বউকে কিছু করে দিলে নাকি হাফিজের কাজ আমি ছাড়বো না এর জন্য পাকুর হাসে প্রধানের কাছে যাব গিয়ে আমি বিচার চাবো আমার বউ কেন কথা বলবে না এর জন্য আমি গ্রামের লোকের কাছে বিচার চাই বিচার চাই আমার বউকে কথা বলার জন্য দলে দলে যোগ দিন আমার বউর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সবাই মিলে চলো হাফিজে বাড়ি ঘেরাও করবো আমার বউকে কথা বলতে দিচ্ছে না ওই জন্য হাফিজের বিচার চাই আমার ভালো মাল কি হইল রে ওরে আমি দানা বীজ খাবো রে বিচার চাই আমিও দেখবো আমাকে কি করে কথা বলায় আমি যখন ওর সাথে কথা বলিনি আর পাড়ার লোক এলো আমাকে কথা বলাতে পারবে না আমার নাম শ্রী 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 যুক্ত ঢোল গোবিন্দ গদাই মুকুন্দ আমি হচ্ছে ঘটক আমার কাজ হচ্ছে যে সব ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না পাত্র পাত্রী ঠিকঠাক করে তাদের বিয়ে দেওয়ার কাজ আজ নতুন সম্বন্ধ নিয়ে যাব তাই আর দেরি করবো না যাই দুর্গা চাই আমার বউর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তো চোখ নেই এই রাম দাদা কপালের নিচে চোখ নেই আমার ভুঁড়ি দেখছে লাল মারছো তোমার একটা ভুঁড়ি ভুঁড়ি নয় দেখি আমি মনে করলাম মাটি বানো ঝুড়ি দাদু খেপা না কে রে আরে তুই তো কাঁদছিস কেন রে তো চোখে জল কেন আমার বিয়ে কে দিয়েছে কেন আমি দিয়েছি ন সম্বন্ধ কে গিয়েছিল আমি গিয়েছি আমার শাশুড়ি মিষ্টি দিয়েছিল কে খেয়েছিল আমি খেয়েছি শরবত আমি খেয়েছি লুচি আমি খেয়েছি মিষ্টি আমি খেয়েছি আমার শাশুড়ি পায়খানা আমি খেয়েছি চুপ হারাম দাদা শালা লাইন দিয়ে খেয়ে দিচ্ছে মাঝে কি ভরা আছে দেখছে না তোর বিয়ে আমি দিয়েছি তা তোর চোখে জল কেন রে হ্যাঁ আমার বউ আমার কথা শোনে না তাই কি করি রে হ্যাঁ পরি কি হয় মরি রে এত লোকের মরণ হয় আর আমার হয় না হ্যাঁ সে কি দাদু আমার বউ ও আমার কথা শোনে না আমার বউ ও আমার কথা শোনে না দাদু সামলা বরণ বৌরে আমার মুখে ভারী চোট কথাই কথাই রেগে ওদের কাঁপে যে তার ঠোঁট কি বলে তোমার মতো মরদ আমার ভালো লাগে না আমি পর পুরুষে ঘর বাঁধবো তোর ঘরে রব না ও আমার বউ ও আমার কথা শোনে না আমার বউ আমার কেতাও টানে না
তোর তো বিয়ে দিয়েছিলাম আমি ছোটবেলায়, বউটা ছিল বাপের ঘরে। তোর বউকে কে নিয়ে আসতে গেছিলি বল? ওই আমার বাবা। তোর বাবা? হ্যাঁ। আচ্ছা কোন রাস্তা ধরে এসেছিলি বল? ওই যে রানীপুরের গা দিয়ে, বাবলা তলার ঘাট দিয়ে। ওই বাবলা তলা গা দিয়ে? ওরে হারামজাদা, ওইখানেই তো মজা লেগে গিয়েছে। কি রকম? ওই বাবলা গাছে, ওই বাবলা গাছে গা দিয়ে এসেছে। আর ওই বাবলা গাছে আমাদের একটা গাঁয়ের মেয়ে, আরে গর্ভবতী মেয়ে, পেটে বাচ্চা নিয়ে 10 মাসের গর্ভ মেয়ে গলায় ধরে নিয়ে মরেছে। তাই নাকি? সেই মেয়েটা ভূত হয়ে তোর বউকে ধরেছে। গর্ভবতী মেয়ে ভূত? সে তো গাবিন ভূত। হারামজাদা, গাবিন ভূত? আমার বউকে গাবিন ভূতে ধরেছে? তোর বউকে ভূতে ধরেছে বলে তোকে কথা বলছিলাম। দাদু শোন, আমি তোর বিয়ে দিয়েছি, আমি রোজা, তোর বউর ভূত ছাড়িয়ে দেবো। চল, তুমি আমার ব্যবস্থা করো। চল, তুমি আমার ব্যবস্থা করো। আমি তোর বউর সঙ্গে তোর কথা বলিয়ে দেবো। সত্যি? আমি বিরাট রোজা। চল। না না না, বউটা মরে গেলে আমি বাঁচবো না। আমার বউকে বাঁচিয়ে দাও। বউ ছাড়াই আমি আর কিছু চাই না। না না না, পাখিটার পোঁদে যেন আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এখানে থাকতে মনে হচ্ছে না। একটা কেউ নেই যে তার সাথে দুটো কথা বলবো। একা একা বসে থাকে যায়, আর ওর সাথে তো আমি জীবনে কথা বলবো না। দেখো ভেবে হারামজাদা, পাখি পাখি বলে চুপ। হারামজাদা, দেখো ভেবে পাখি পাখি পাখি। ও যা এসেছে, তোর পাখি তোকে যদি কথা না বলায়, হ্যাঁ, আমার নাম গদাই মুখুজ্জ নয়। রোজা যখন ঘরের ভিতরে কারা কীর্তি করবে, ঘরের গৃহস্থকে ঘরের ভিতরে থাকলে হবে না, বাহিরে, ঘরের বাহিরে থাকিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, বেরিয়ে যা। রোজা যে কথা বলবে শুনবি। কোথাটা রয়েছিস? আরে তোর বউকে ভূতে ধরেছে, এই ভূতটা ছাড়বো, ভূতটা বাদ ধরে থেকে বেরিবে। আবার ওই ভূতে যদি তোকে ধরে ফেলায়, তখন তো আর তোর বউকে কথা বলবি না। তাই আমি তোর মন্ত্র দিয়ে তোর গাটা বেঁধে দিই। লা ফা ধাবানিকা ধা টোনাকি টোনাকি তিলিলিলিলিলিলি ফা। বাবরে, তুমি তো কামড়ু কামেক্ষার থেকে বড় মনে হয়। একবার ভূতটা ছাড়িয়ে বার করে দাও, শালা গাবিন ভূতের মাছ যাইবে। কিলো লাদনি। আরে দাদু, কখন ঘরে এসেছো? আরে আই লাভ ইউ। সাংঘাতিক ওঝা বড় বাবু, সাংঘাতিক ওঝা। আমি অনেক রোজা দেখেছি, তোমার মতো ওঝা দেখি না। এখন মন্ত্র দিই নাই, যা দিয়ে তো তুই কাজ হয়ে গিয়েছে। তুই বাহিরে যা, কোনো মন্ত্র আর দরকার নেই তোমাকে। তোমাকে যখন কথা বললো, এ আমাকেও বলবে। আই যে খাবা ঘরে ডেকে এনে অপমান করছে, এখন মন্ত্র দিনে তোকে বললাম ঘর ঢুকবি না। বলছি তো, আর দরকার যাও বললাম। আবার চলবে। ঘর ডেকে এনে অপমান করছে, বলছি তো কথা। আবার চলবে। আবার ফট শালা, আবার ফট। আবার যা। আমার কথা মুখ করছে। কত মুখ দিতে বউকে যখন কি মন্ত্রটা যেন বললো, আই লাউ খাও কি, এই যে লাদনি আই লাউ খাও কি, এই মন্ত্র তো বললো ভাই। এই যে লাদনি আই লাউ খাও, আই লাউ খাও কি। আবার ভূতে শট মারছে তো, এ কিরকম হইল? হ্যাঁ দাদু, কথা বলবে, কথা তো আমি বলবোই না। আর কি করে বলা ইচ্ছা তা না দেখেও ছাড়বো না। দাদু, দাদু তোমার পায়ে ধরছি, তোমার হাতে ধরছি, পায়ে ধরছি।
জুতো না মা, জুতো না আমি কি আমার বাবা দেবে জুতো না মা। এটা হচ্ছে ভদ্রলোকের ব্যবস্থা। হ্যাঁ হাতে পায়ে ধরলে হচ্ছে না, হ্যাঁ যাই জুতো ধরেছে হয়ে গিয়েছে। বে তো জুতো না মা। শোন এ, কথা যা বলবো কথা মতো কাজ করবি। হ্যাঁ। রোজা কি বলে, রোজা যখন ঘরের ভেতর কারাকৃতি করবে, ঘরের গৃহস্থকে বাইরে থাকতে হবে। আচ্ছা। হারাম দাদা এখন আমাকে তো রাহু চন্দ্রা সেদ বিরলিটা বার করতে দে। শ্বেত বিড়িলি বার করবে, করো যেন কাঠ বিড়িলিটা বার করুন, তাহলে সব পুনাশ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ ঘরে বাইরে যা। হ্যাঁ লালে কি দাদু? কেমন আছিল ছুরি? ভালোই আছি, হ্যাঁ। কিন্তু তোমার জন্য শুধু মনটা খারাপ করে। এই হ্যাঁ, দাদু হয়েছে। হারাম দাদা এখন কালি ঝামটা বার করতে দিচ্ছে না। কাবিন ভুজছি, অনেক টাইম লাগবে। আমি প্রতিদিন এমনি করে আসবো। কি করে আসবে? এই যে খেপাকে যেমন ঘরে বাহিরি করে দিয়েছি, হ্যাঁ। হ্যাঁ সেই ফাঁককে তোর সঙ্গে চুপি চুপি চুরি করে কাছে এলাম, আচ্ছা, এ কি ধরনের ওটা আমি ঘরে আনলাম। কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না। তাই নাকি? ওটা বেরিয়ে এলে শালা তো বাঁচবে না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ায়, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সে কথা জানো না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ায়। এ শালা ভোজ চাই তো যাও যান তো। দাদু মাথায় জল দে, মাথায় জল? মাথায় জল দে মা। ও দাদু, মাথায় জল কি করে দেবো? এই ঘরে জল নেই। জল নাই তো আমার মাথায় মুছিয়ে দে। আরো আমার মাথায় কি পড়লো? আমাদের ঘরটা ভাঙার না, হ্যাঁ মাটি ঝেড়ে পড়েছে। মাটি ছেড়ে বলছে হ্যাঁ। আমি তিনতলা পাকা বাড়ি করতে বলো ছড়ি। ও বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমি, দুজন যেতে সব সীমা ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমি, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরজাতে কিল নেই মুশকিল, দরজাতে কিল নেই মুশকিল, চলো করি কৃষ্ণ নীলা। আরে প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়াই, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, I love you। কাছে এসো, আরো কাছে এসো, ওই যে আরো কাছে এসো। তোমার ওই লিপস্টিক লাগা ঠোঁটে, ভেজা ভেজা ঠোঁটে আমি একটা চুমু খাই লাজনি কাছে। দরকার নাই হারাম জাদা, আমি ভূত ছাড়াইতে ওজা এলাম, ওজার ভেতরে ভূত। ঘরটাকে আমার মাথায় লাঠি মারা, আমার মাথায় লাঠি মারা। হারাম দাদা আমার নাম গদাই মুখে যা বাড়ি আমার লাঠি দিতে। সালো কালো পাঁটা, আমার লাঠি নিয়ে আমার টাক ফাটানো। এইবার কি হরে কেলো, এইবার কি আই বাড়ি আয়, আই বাড়ি শালা আই বেরিয়ে আয়। I love you. I love you. কথা বলো, কথা বলো। বিরাট ভোল্টেজ রে, বেশি ভোল্টেজ দিও না, তোমার ফেজ উড়িয়ে দেবো। ঠিক আছে, আমি এদিকে খেপা হলে কি হবে? আমার আসল নাম শ্রী শ্রী সীমান
শ্রীযুক্ত ঢোল গোবিন্দ তলা পাত্র। কথা যদি তোকে না বলাইতে পারি তাহলে এই নানুরের ছেলে বলবে শালা ভেরুয়া। আমি ভেরুয়া লয়, আমি এরুয়া। কথা আমি বলাবই বলাবো। আমিও সেরা মেয়ে, আমিও দেখবো কি করে কথা বলাতে পারো তুমি। কথা যখন আমি বলেছি বলবো না, এখানে কেউ এলে আমাকে কথা বলাতে পারবে। কথা বলাবে না, মেয়ে ছেলে আমার কথা বলবে না। আমি আমি দিদিমা সাজব, সেজে গিয়ে বলবো আমি তো দিদিমা হই। হে মা রক্ষাকালী, মা মা রক্ষাকালী, আমার বউকে কথা বলিয়ে দে মা, তোকে আমি জোড়া পাঠা দেবো মা। না না, যদি কিনতে না পারি লোকের গোয়াল থেকে বাইকে দেবো। মা রক্ষাকালী কথা শুনবে না। মা রক্ষাকালী মন্দিরে কেউ চাঁদা দিচ্ছে না। চাঁদা না দিলে মা রক্ষা কথা বলবে, মতে খরচা করবে, জুয়া খেলবে, মেয়ে নিয়ে ভর্তি করবে, বাড়িতে 5 কেজি মাংস খাবে। কিন্তু মা রক্ষাকালী মন্দিরটা হচ্ছে না, তা কেউ দেখবে। আমার বউকে যদি মা রক্ষাকালী কথা বলিয়ে দেয়, আমি কথা দিচ্ছি জোড়া পাঁটা দেবো। আমি যদি কিনতে না পারি শাকুলপুরে মাঠ থেকে ধৈর্য এনে দেবো। কথা আমি রাখবই। কালা দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে, আমার পরনের মানা ছায়া দে। কি ব্যাপার, আমাদের কাপড় দাঁড়াইছে না কেন? আমাদের বাম পা নাইলা, আমার বুকের মানা বাম পা দে। আমার হাত এটা কিরকম হয়ে গেল? এ আমার হাফ ফাঁকা হাফ ঢাকা হয়ে গেল। ও আমাদের পরা ও বাহিনাইল, আমার পরনের মানা ছায়া দে। আমার নাকের মানা নথ দে। আমার হাতের মানা। হ্যাঁ বৈদ্য, কোন দিকে তাকাইছি রে? বৈদ্য গাছের পানে না তাকিয়ে আমের পানে তাকাই। আমার এইকে বলে গুটি ধরিয়েছে, আর হারাম দাদারা ঢেলিয়ে পেয়ে নেবে বন্ধু। আমার পরনের মানা। হে মা রক্ষাকালী মা, কথা বলি দিস মা, তোকে আমি জোড়া পাঠা দেবো মা, আমার পরনের মা। থাকবো না, জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, ভোরের ট্রেন ধরে পালিয়ে যাব। একটা মনের মানুষ নেই যে তাকে আমার মনের দুঃখের কথা বলবো। আমি কাকে বলবো? শাশুড়িটা ছিল, সেও বিয়ে বাড়ি চলে গেল। তাহলে আমার মনে কত দুঃখ, আমি কাকে বলবো? আমি পালিয়ে যাব, থাকবো। গোপ গোলা কি করবো? গোপ গোলা টাংনা দিয়ে উবুরে নেবো না।
বলি নাচবো আছিস না কি হলো বলি ও নাচবো কে ডাকছে বলি তুমি কে গো হলো আমি পচি পাড়া ধনা মুনার মালো ও সেই পচিপাড়া ধনামোনার মা আমার শাশুড়ি মুখে শুনেছি পচিপাড়া ধনামোনার মা সম্পর্কে আমার মনে হয় দিদিমা হয় বলি তুমি সেই দিদিমা নাকি হ্যাঁ হ্যাঁ সবারই দিদিমা তোমার সিনেমা বারে তোমাকে সিনেমা বলবো কোন দুঃখে কেন? তোমার কি আছে তোমার সাদা পর্দা আছে তোমার জেনারেটর আছে হ্যাঁ জেনারেটর ছিল কিন্তু সে বৈদ্য মজে গিয়েছে ওই হ্যান্ডেল মারতে গিয়ে হ্যান্ডেল খুলিয়ে পালিয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দরজা খুলে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ। ওরে বাবা দিদিমা এসেছে গো। এসো দাঁড়াও বাবা, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ও দিদিমা হ্যালো আচ্ছা হ্যাঁ। ওইটা তোমার কি চলন কোনটো ওইটা তোমার কি চলন আর বলিস না লো হ্যাঁ সে কথা বলতে গিয়ে হৃদয় ফেটে যাইল হ্যাঁ দয় কি গো বলে হৃদয় হৃদয় ফেটে যায় হ্যাঁ জানিস আমাদের হ্যাঁ এই যে বিধানসভা ভোট ছিল তা নয় বলো বিধানসভা ভোট হ্যাঁ ছিল বিধানসভা ভোটে দিয়ে তৃণমূলের নেতাগুলা তৃণমূল নয় তৃণমূল হ্যাঁ তৃণমূলের নেতাগুলা হ্যাঁ আমার বাড়ি চলে গেল আচ্ছা ওই বুড়ো বাচ্চা হ্যাঁ বুড়ো বাচ্চা গিয়ে ও আবার বেশি বেশি আচ্ছা বললে দিদিমা হ্যাঁ ছে প্রেমকে এতদিন দেখলা হ্যাঁ তা আমাদেরকে এবার ভোটটা দাও আচ্ছা আমরা তোমাকে কি দিই দেখো হ্যাঁ আমি কি দেবা হ্যাঁ দেবছি বিধবা ভাতার দেবো তাহলে দেখো হ্যাঁ, কত ভালো লোক ভালো লোক দি তারপর তুমি কি করলে হ্যাঁ কি করলে তারপরে দেবাছে চলে যাইও হ্যাঁ হাই স্কুলে কোথায় হাই স্কুলে তা নয় হাই স্কুলে হ্যাঁ হাই স্কুলে হ্যাঁ আমি তো ছমকালো করে সেরান টেরান ছেজি কি সেরান টেরান ছেজি ছেড়ান টেরান না বলো চান টান করে টান টান কইল হ্যাঁ। আমরা ভচ্চার বলিয়েছে যখন বিধবা ভাতার দেবে হ্যাঁ ও দিদিমা কি পড়ে গেছিলে বুড়ো বয়সে যদি ভাতার পাই মজাই হবে আচ্ছা কি দিকে- পড়ে গেলে ধুতে খুললে হ্যাঁ একখানা ছুরিদার কিনলাম চুড়িদার কি চুড়িদার হ্যাঁ হ্যাঁ চুড়িদার হ্যাঁ একেবারে মাথায় ফুল লাগিয়ে হ্যাঁ চলে গেলাম আচ্ছা হাই স্কুলে হ্যাঁ দেখছি আমার আগে হ্যাঁ কত ছুরি লাইন দিয়ে তাই নাকি হ্যাঁ যার কপালে সিঁদুর আছে সেও ভাতার লিখতে ঢুকেছে হ্যাঁ যাই বড় সেও ভাতার লিখতে ঢুকেছে যে আমি মনে হয় এই ভিড়ে আমি আর বোধহয় পাবো না আচ্ছা বুড়ো ভাচ্চা তো সাংঘাতিক শয়তান লোক হ্যাঁ না না আমাকে কথা দিতে দিয়ে লোককে ভাতার দেবার লেগে দাঁড়িয়ে করে আচ্ছা এইবার আমি তো সবার এক লাইন লিখতে লেগেছি হ্যাঁ আর কত কটা ল্যাব পুলিশ কি পুলিশ ল্যাব পুলিশ লান্দুর থানা ল্যাব নয় তবে? ল্যাব পুলিশ হ্যাঁ ল্যাব পুলিশ হ্যাঁ। লান্দুর থানার কি থানা লান্দুর নাতুর নয় নানুর থানা আমাদের যুগে লান্দুরই বল আচ্ছা জিপ সরু জিপ চলো না শামুকা দান না যে ফিলিপ কেটে দিচ্ছি স্লিপ কেটে যাচ্ছে সেইটাই বলো দেখছি এই নান্দুর থানার পুলিশে পারে নাই কোথা থেকে ল্যাব পুলিশ নামিয়ে আচ্ছা একবার গায়ে বস্তা গায়ে দিয়েছে আচ্ছা চটের বস হ্যাঁ গায়ে দিয়ে হ্যাঁ। আই, সে বাংলা বলছে রে হাটে মানে সবাই হাঁড়ি হাঁড়ি সবাই বুদ্ধরা হাঁটি মানে কি বলছে তো ঠিক না হ্যাঁ আচ্ছা হাঁড়ি হাঁড়ি না হাঁড়ি মানে এসছি আমাকে বেলাইনে পেয়ে গেছে পুঙাই দুই বাড়ি চরাম চরাম করি কেন বাড়ি দিল ওরে বাপ রে আমি বলে এই বিধবা ভাতা দাও না এইটা কথা হলো গো চি 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 যে মেয়ে আমার ফোন লড়িয়ে দিয়েছে এই বুড়ি বিধবা ভাতার কি তবে বিধবা ভাতার কি তবে কি তা নয় তবে? বলবো বিধবা ভাতা সেটা কি আরে শোনো ব্যাংকে 1000 টাকা করে তোমার ঢুকবে আচ্ছা টাকা ধরবে ব্যাংকে তো আমাকে ভোট দিতে বলছে কেন শোনো দিয়ে আমার ফোন লড়িয়ে দিয়েছে হ্যাঁ সাই থেকে ভাতারও পেলাম না দাঁড়িয়ে আছে আচ্ছা এমন মার মেরেছে পা খোড়া হয়ে গেছে দিদিমা সত্যি তোমাকে কি ভালো লাগছে গো তোমার কথা শুনতে খুব ভালো লাগছে মা রক্ষা খালি মা হ্যালো নাচবো কি দিদিমা হ্যাঁ তোকে জোড়া পাঁচটা দেবো বলি দেবো মা হ্যালো নাচবো কি বলো একটা কথা বলবো টে আরে একটা কথা কেন হ্যাঁ। তোমার সাথে কথা বলে যে আনন্দটা হচ্ছে হ্যাঁ। তুমি যদি সারা রাত আমার ঘরে থাকো একটা
বিছানা পারবো, তুমি এক পাশে শোবে, আমি তোমার কাছে শুয়ে পড়বো, একেবারে গালে গাল লাগিয়ে কানে কান ঠেকিয়ে সারা রাত তুমি বলে যাবে, আমি শুনেই যাবো, শুনেই যাবো। মাইরি হ্যাঁ, গলা জড়িয়ে ধরে শুনেই যাবো। মা রক্ষাকালী, পাঁচটা খুঁজে লাগা মা। আমি আর দিচ্ছি না, তুই এবার নিজের মাল নিজে খুঁজে লাগা, আমার দ্বারা হবে না। হ্যালো নাইব, কি দিদিমা? একটা কথা বলবো। আরে বলো, একটা কথা কেন, সারা রাত ধরে কথা বললে আমি শুনবো। আচ্ছা, আমার ওই নাতিকে কথা বলিস না কেন বল দেখিনি? কে তোমার নাতি? ওই খাপা। বেরো বেরো, ও সব মেয়ে ছেলে কোথাকার, বেরিয়ে যা বলছি। শোনো দিদিমা, এই ঘরে এসেছো, কান খুলে শুনে রাখবে। পাড়ার 5টা ছেলের কথা বলবে, আমি তোমার পাশে বসে বসে শুনবো। আর যদি কালকুটে ছড়ার কথা বলো না, বুড়িকে ঘাড়ে ধরে বার করে দেবো। ও মা রক্ষাকালী, মা পাঁচটা দেবো রে। হ্যাঁ মা, তুই আর কি বুঝছিস না, আর কি করেছিলাম? হ্যালো রক্ষাকালী জাগ্রত বটে, তাই যারা মা রক্ষাকালীর ঘরের চাঁদা দেবো বলে দিচ্ছ না, যদি না দাও তাদেরও এইরকম অবস্থা হবে। সে শালাদের বউ পালিয়ে যাবে, শেষকালে মায়ের বাইরে ধরতে হবে। হ্যালো নাই দেবো কি? তা ওই খেপাকে কথা না বলি তুই যাবি কোথা? হ্যালো শোনে, ওকে আমার পছন্দ নয়। হ্যাঁ, ছি, ও দেখতে কত খারাপ, কত কালো, তারপর নাকটা আবার লম্বা কত। হ্যালো হ্যাঁ, হ্যালো ছুড়ে কি হলো? হ্যালো ছুড়ে, কি নাক লম্বা থাকবে? থাকবে না, যাবে কোথায়? এক জায়গায় শুয়ে থাকলে নাক ঘষা ঘষি হবে না। শোনো, ওর সাথে কথা বলতে মনে হয় না, ওর পাশে শোবো। শোনো দিদিমা, ওর কাছে আমি থাকবো না। তাহলে আমি সকালে ট্রেন ধরে বিহার পালিয়ে যাবো। কোথা? বিহার, বিহার। সর্বনাশের মাথায় পা, একেবারে ছাপড়া জেলা। ছাপরা হ্যাঁ, দিয়ে মাকে ছাড়ে খেয়ে মরে যাবি। ছাপড়া জেলায় বলছে। হ্যাঁ। একবার ছেলেগুলো যা সুন্দর না, হ্যাঁ। বিশাল হ্যান্ডসাম ছেলে, Handsome। আর একেবারে সালমান খানের মতন বডি। যাবার ওইখানে একটা ছেলেকে দেখে বিয়ে করব। বলো বিহারের কথা বলি শোন। কি বলবে? আমাদের গাঁয়ের হ্যাঁ, ওই কালুর মা গেছিল বিহার পালিয়ে। কালুর মা? হ্যাঁ, কালুর বাবাকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। কোন কালু? কোন পাড়ার? ওই পাড়ার। কোন পাড়া? বাগদি পাড়া? দিয়ে হ্যাঁ, কোন রকম পালিয়েছে। হ্যাঁ। ঘাটে কাঞ্চার বলছে। কি বলছে? বলছে মা গো মা, হ্যাঁ, যেন বিহারেতে কেউ বিয়ে করিও না। আচ্ছা। ওই একটা ছেলের মা না হইলে হ্যাঁ, বৈদ্য বিহারীরা ছেড়ে আমায় দেবে না। তাই নাকি? তোমরাই আমায় দেখতে পাবা না। আরে মাতে মা, বিহারেতে বিয়ে দিস না। মাতে মা, বিহারেতে বিয়ে দিস না। বিহারের কি খায় জানো? কি খায়? বলে ছাতু খাইয়ে বিহারীদের। হ্যাঁ, ও মা, ছাতু খাইয়ে বিহারীদের আচ্ছা। দাঁতে ছিঁড়ি দেখো মা। তাই নাকি? ও বৈদ্যরা কখনো তো দাঁত মাঝে না। মা গো মা, বিহারেতে বিয়ে দিস না। দিদিমা, কিলো ওটা কি হচ্ছে? কোনটা? আমি কখন নাচ বন্ধ করে দিয়েছি, আর তুমি এটা কি করছো? এটা বলো, কি এ নাচ? নাচের নাম জানিস? কি? এর নাম হচ্ছে ঢেউ দিয়ে পান্নারি তোলা। তাই নাকি? ঢেউ দেয় আর পান্নারি উঠে যায়। আচ্ছা, ওই। সত্যি কি বুদ্ধি তোমার দিদিমা। বিহারিতে কেমন চেহারা জানিস? কেমন চেহারা? ওদের পিছন থেকে পাছা মোটা। হ্যাঁ, ওদের পিছন থেকে পাছা মোটা, হ্যাঁ। আবার সামনে লম্বা কোঁচা মা। রাস্তায় চলে গেলে হ্যাঁ, জমরা ছাড়া কিছু লাগে না। মাঠে মা, বিহারেতে বিয়ে দিস না।
এসে মুন্না মুন্না ভাসুর। ও ভাসুর এসেছিল? হ্যাঁ মুন্না আমার ভাসুর হয় না। তো ভাসুরকে দেখে মাথায় ঘুমটা নিতেই হবে। হ্যাঁ আলো কি পুন্দের কাপড় তুলে মাথায় লোব নাকি? আচ্ছা তাই নাকি? সত্যি কি ভালো লাগছে দিদিমা তোমাকে। আর ও বিহারিতে মাথা চুল কেমন জানিস? কেমন চুল? ওদের 10 কি চুলে চৈতন মা। হ্যাঁ মাথায় 10 কি চুলে চৈতন মা, হ্যাঁ তার মধ্যে 7 কি পাকা মা। আচ্ছা মাথা দিয়ে তাকাইলে বাবু এ ঝাঁট ছাড়া কিছু লাগে না। ও মা গো মা বিহারেতে বিয়ে দিস না, মা গো মা বিহারেতে বিয়ে দিস না। ওই যে আমার বাবা যখন দেখতে যায় হ্যাঁ অর্ধেক রাস্তায় পইতে লাই, আচ্ছা আর পেচ্ছা ফিরতে গিয়ে বাবা যায় ধরা পড়ে যায়। মা দিদিমা হ্যালো সব ভালো, হ্যাঁ। এই তোমার শুধু অসভ্য কথা কেন বলো তো? বলো বললি শোন, বলো। আমাদের দেশে হ্যাঁ যারা মেয়ের বিয়ে দেয় বিহারে, হ্যাঁ তারা এখন এরা তো বামুন নয়। আচ্ছা আর বিহারিরা সব পইতে থাকে, হ্যাঁ এরা এখন পইতে লাগিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ আর বামুনদের নিয়ম হচ্ছে পেট চাপড়ার সময় কানে পইতে লাগানো। হ্যাঁ লাগাবে। এর এখন লাগাইতে মনে থাকে না, হ্যাঁ তখন বলছে আমার বাবা যায় ধরা পড়ে যায়। মা আচ্ছা। ওরে মা আছে মা বিয়ে দিস না, মা গো মা বিহারেতে বিয়ে দিস না। তাই অধীর মণ্ডল ভেবে বলে, হ্যাঁ তাই অধীর মণ্ডল ভেবে বলে তোমরা নিজের দেশে খেতে খাও, যেন বিহার গিয়ে সাদের কাজল পড়তে চাইও না। মাতে মা বিহারেতে বিয়ে দিস না। শোনো দিদিমা তুমি যাই বলো, হ্যাঁ আমি যখন বলেছি বিহার যাব আমি চলে যাব। হ্যাঁ। ভালো করে আমার চুলটা বেঁধে দাও, আর গয়না যা ছিল গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে নিয়ে চলে যাবো। যা শালা বউ যাবে গয়নাও যাবে তো বিহার বিহারে গিয়েই বিয়ে করে নেবো। বিহারে হ্যাঁ ভালো করে। মাথা হ্যাঁ দে। শোনো কে? কলা বিনুনি করে দেবে, হ্যাঁ কলা বেনুনি করবো না, আমি থোড় বেনুনি করবো দাঁড়া। যেন বিহারের দেখেই পছন্দ করে। মাথা কোন কত লোক। ভালো করে বেঁধে দাও। ঠিক আছে। ওরে বশীকরণ কালো চোখে তোর পিঠে দোলা চুল। ওরে আমার দিদিমা রে। দিদিমা লয় আমি সন্তোষী মা। তোর যৌবনেরই আঙিনায় দোলে গাঁদা ফুল। ওরে বশীকরণ কালো চোখে পিঠে দোলা চুল, যৌবনেরই আঙিনায় দোলে গাঁদা ফুল রে দোলে গাঁদা ফুল। ওরে বিলেত থেকে এসেছে তোর গোরা সাহেব বর, কোট প্যান্টার মাথায় টুপি, আমি কি তোর পর রে আমি কি তোর পর। ওরে কাক যদি মৌর পাখা গায়ে গুজে নেয়, কাক কোষে কাকি রয় মৌর কভু নয়, মৌর কভু নয়। ওরে গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, নারীর মধ্যে চামেলি, পুরুষ অবদান রে পুরুষ অবদান। ওরে শিশিরে কি ফোটে ফুল বিনা বরিশনে, পিড়িতে কি মজে মন বিনা পরশনে, বিনা পরশনে। ওরে শিশিরে কি ফোটে ফুল বিনা বরিশনে, পিড়িতে কি মজে মন বিনা পরশনে, বিনা পরশনে। ও তোর পাকিলো পুকিলো সবই লোকে পেরে খায়,
ওরে এদেশে পণ্ডিত নাই কে তোরে বুঝায় ও গীতাং গীতা গীতাং ও গীতাং গীতা গীতাং গীতা গীতাং গীতাং ও শিকরণ কালো চোখে সে দোলা চুল যৌবনেরই আঙিনায় দোলে গাঁদা ফুল রে দোলে গাঁদা ফুল তুলসী পাতার মধ্যে পান নারীর মধ্যে চামেলি পুরুষ অবদান রে পুরুষ অবদান ও দিদিমা কি লো তুমি কি ভালো জানো? আমি খুব ভালো মুখটা দেখলে দেখবে সেই সালো ও দিদিমা কি লো আরে ছাড়ো লাগছে না না একবার লবণ কইজে ছেজে দেবো ও দিদিমা কি লো তুমি এরকম করে জড়িয়ে ধরেছো হ্যাঁ মেয়ে ছেলেগুলো দেখলে কি বলবো বলো তো? কি বলবে তুমিও মেয়ে ছিলে আমিও মেয়ে ছিলে না কি গো মেয়ে ছিলে ও দিদিমা কি লো গরম লাগছে ছাড়ো ছাড়ো দাঁড়াও ভোরবেলা শিশিরটা পড়লেই ঠিক ঠান্ডা হয়ে যাবে ও দিদিমা ছাড়ো ছাড়ো লা লা ছাড়বো না লাগছে ছাড়ো আপনারা বলুন আপনারা বলুন যেভাবে ধরেছি আর ছাড়বো আরে ছাড়ো লাগছে লা লা ছাড়বো না ও দিদিমা আহ? আরে ছাড়ো ছাড়ো না না ছাড়বো না খুব লাগছে ছাড়ো গরম না লাগছে না ছাড়বো না ছাড়বো না চিল্লাকে ডুডুম চিল্লাকে ডুডুম এ জন জানি জানাতন তারারাম পম 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 জান জানি জানাতন ও গো আমার স্বামী গো স্বামী লয় আমি পাক্কা হারামি গো ও গো আমার দেবতা দেবতা লয় তোর মায়ের পেয়ে তাঁতটা ও গো আমার সীমন্তের সিঁদুর সিন্দুর লয় আমি কালো ইন্দুর ও গো আমার হাতের শঙ্খবালা শঙ্খ লয় আমি অঙ্কু ও গো আমার স্বামী হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী ক্ষমা স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও কে ক্ষমা করবো দেখ কে কি বলছে আমি তোমার পায়ে বলছে আমার ক্ষমা লাই পাটিন দাও বলছে একবারে ধকির মতো খাইয়ে নেবো আমি তোমার পায়ে যাচ্ছি ক্ষমা করে দাও স্বামী আপনারা বলুন আমার স্ত্রী জন এই কিছু ক্ষমা করা উচিত কি করবো খুন না মার্ডার মার্ডার মার্ডারের জ্বালা দেখো গা ছোঁতপুরে যারা মার্ডার করেছিল জেল খেটে মরে দিয়েছি আবার মার্ডার তুমি যা অন্যায় করেছো হ্যাঁ তুমি যা অন্যায় করেছো হ্যাঁ এই ভাইরা হ্যাঁ এই ভাইরা বলবে শালা বউ শাসন করতে পারো না হ্যাঁ আমাদের বউরা এই করবে এই ভাই আমি হরি কি এদিকে বলে না আমি কম মরুল্লাহ পুষ্পারাজ ঝকেঙ্গে নেই আচ্ছা কে টাকা বৌদি তো মাল ভালো গো আমার 20 টাকা লাভ দাও বৌদিকে দিয়ে দাও তুমি বাড়ি যাও অপমান আমি কাকা বৌদি তাহলে কত বড় বৈদ্যর বেটা বোঝো শোনো এতদিন আমি ঘর ছেড়ে চলেই যেতাম ওই ঠাকুরপো ছিল বলে দুদিন থাকলাম ও ঠাকুরপো তো কুকুর মতো হিসেবে মেজে দেবে আমি কম পালন লয় আচ্ছা তুমি যা অপমান করিস তুমি হ্যাঁ সবার সামনে হ্যাঁ সবার সামনে কি করব পুষ্পারাজ ঝোকেঙ্গে নেই আরে না বলে বললো কি করব সবার সামনে কান মোলো না বলবো না আমার মান সম্মান চলে যাবে কান মোলো বলবো না তো পায়ে ধরছি কান মোলো বলছে পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই এই তুমি পায়ে ধরছ শোনো স্বামী মানে সে দেবতা আর দেবতা কখনো পায়ে ধরে না দেবতারাই পায়ে ধরে কি করে ধরে দেবতারাই পায়ে ধরে কি করে ধরে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধার পায়ে ধরেছিল
তাই তো জয়দেব কবি গীত গোবিন্দে লিখে গেছেন, হ্যাঁ সর গরল খণ্ডনাঙ্গ মম শিরসি মণ্ডলাঙ্গ দেহি পদ পল্লব মুদারম। স্বয়ং ভগবান যদি মেয়ে ছেলে পায়ে ধরে, তা আমরা ধরলে দোষটা কি আছে? এই ধরেছি, এই দেখো কানে ধরেছি, কান মূল্য, এই মুলেছি, নাক মূল্য, এই যে মুলেছি, পন্দ মূল্য। ওটা মোলা যাবে না, যাবেন না। এই সত্যি তুমি কি ভালো জানো, তোমাকে সত্যি একবারে আমার স্বপ্নের রাজার মতো লাগলো এখন। হ্যাঁ সত্যি তোমাকে সত্যি স্বপ্নের রাজার মতো লাগলো। আরে আমাকে চিনলে নাই এখনো, আরে স্বপ্নেরই রাজা তুমি আমারই। আমাকে চিনলি না দাদু ভাই, সম্পর্কে আমি তোর বড় ভাই। আরে চিনেছি চিনেছি, জেনেছি জেনেছি, চিনেছি চিনেছি, জেনেছি জেনেছি, তুমি রাজা আমি রানী তোমারই।